1 লাখ না আমার সাথে যাবো না এটা এটার দাম ভাই 3 লাখ। 3 লাখ তাতে সমস্যা নাই কি কোন ভাইয়েরা যদি তোমাকে দইরা রাখবার পারতাম তাহলে মনে করো আমার জীবনটা ধন্য হয়ে গেত। তাইলে আমার কাছে রাইট থাকবো নি, আপনার কাছে দিনে থাকবো নি। তোর কাছে রাইট থাকবে, রাইট আমার কাছে থাকবে। না আমার কাছে রাইট থাকবো, আপনার কাছে দিনে থাকবো। আমি ওটা মানি না, রাইট আমার কাছে। না আমার কাছে থাকবো। ওই খাতুনি পাতার সামনে থাকতে পারি তুমি বিয়া ভবানকে খেবা দোথাও। ওই বেচালে বেচমু না বেচালে 3টাই না হলো গোয়াল ঘরে বান্ধা থু। ব্যবসাটা একটা পাইছি না এই শীতের দিনে। এই ব্যবসা যদি আগে করতাম তাহলে আমি কোটিপতি হয়ে যেতাম। মিস কামিং 1 নাম্বার বউ এদিকে আসো। দেখে আমার ব্যবসা কিসের ব্যবসা মনে কয় পূর্ণিমার চাঁদ গাল দুইটা কি মনে করে যে আপেলের মতো দেখছেন। আরে দেখেন আমি কি জিনিস বাই করতেছি। তুমি এদিকে বসো, বসো এদিকে। 2 নাম্বারটা মিস কামিং ডার্লিং এদিকে আসো। জি উস্তাদ বলেন। গো তুই আমার মিহি চাও না মনে করো আমি নডিক বানি। তাই হ্যাঁ তুমি এদিকে বসো, এদিকে বসো। দেখতেন তো দর্শক ভাইয়েরা আমি কিসের ব্যবসা শুরু করছি। আরো দেখবেন, আরো নিত্য নতুন জিনিস দেখবেন। এই জিনিস দেখলে বুড়া মানুষের মোহেও রুচি আইসা পড়বে বুঝছেন কি। জাগো মনে করেন যে কোনো রুচি বুচি কিচ্ছু নাই। এই জিনিসগুলো দেখলে আপনার মনের ভিতরে মনে করেন যে রুচি আইসা পড়বে। মনে করবেন যে আপেল খাইতাছি, কমলা খাইতাছি, বেদনা খাইতাছি। 3 নাম্বার বউ মিস কামিং বেবি তুমি এদিকে আসো। দেখতেন আরে হাই এই যে দেখতেন এটা হলো জিঞ্জিরাতি না আনছি বুঝছেন। এখন নিয়ে যাব এই 3টা রইলো কোটটার হাটে। যাদের বউ কেনার ইচ্ছা আছে এই শীতের রাতে যারা মনে করেন যে বউ ছাড়া থাকেন মনে করেন যে একটা করে কিনা নিয়ে যাবেন। দেখবেন তো যে রাইতে কোনো ল্যাপ লাগবো না, কোনো তোষক লাগবো না। মনে করেন যে আমার একটা মনের কথা ছিল, বলো বলতেছিলাম কি যে শীতের দিন জানেন না রাইতে ঘুমাইতে সেই কষ্ট হয়। ওকে দুজনটা বেচা পারেন আর না পারেন আমারে কিন্তু একটু আগে আগে বেচা দিন। তোমার যে হারাহারি লাগছে, তোমার পাশে আমার খরচ হয়েছে 3 লাখ টাকা। তুমি হারাহারি করলে কি আমি তোমারে সাবলাই দিমু? জীবনেও না। আমি ব্যবসা করতেছি, আমি লাভ করবা নাকি? আমি তো লজের বাকি না, বলবো নাই তুমি জিনিসটা। হ্যাঁ আপনি ঠিকই কইছেন। আসলে কি তার পিছে তো 3 লাখ টাকা খরচ হইছে আর আমার পিছে তো মাত্র 1 লাখ টাকা খরচ করছেন। আজকে আমারে সাপ্লাই দিয়ে আরে রাখো, তোমরা যেভাবে করতে চাও, যদি আমার কাছে আরো কিছু টাকা পয়সা থাকতো তোমাকে তো আমি সাবলাই দিতাম না। কিন্তু কি করবো ব্যবসা যদি তোমাকে দইরা রাখবার পারতাম তাহলে মনে করো আমার জীবনটা ধন্য হয়ে গেত গা। তো তাহলে কাম করেন আমারে সাপ্লাই না দিয়ে আপনি দিয়ে করেন। তুমি ও মন কইরা বইলো না তাহলে তো আমার ব্যবসায় আমি মারার খেয়ে যাবো গা। বুঝো নাই তুমি নও এখন। আপনি বুঝেন না কেন? আমার তো বিয়েটা দরকার। আরে দরকার, আরে গেলেই তো বুঝবো নি যে কোন মালের কোন রেট এটা দেখার লাগবো না আমার। আসেন আসেন। আর ওই যখন মনে করো কাস্টমারের লাগে কথাবার্তা আমি কমু, তুমি কইও না। নাতি নাকি রে? দাদা কি বাসা দাদা? আমি আছি ভালো, তুই ভালো আছা? ও দাদা একটা জিনিস বললাম না, তুই আর ফুর্তির মতোই রইলি। দাদা ফুর্তি করি আর যাই করি আমি কিন্তু টেহা কামাই ঠিকই করি। দাদা তোমার না কইছিলাম রাখবা নাকি একটা? যাই না কি কস, এর না তলে বললে আমি বাঁচমু। আরে দাদা তুমি রে কইছিলাম যে আমি তোমার নাতি নে কোন হালে আছা বুঝো না। আচ্ছা নাতি, তোর আমি একটা কথা কই, তুই এই ব্যবসা বাদ দিয়ে অন্য কোনো ব্যবসা করারস না। আরে দাদা ব্যবসার কথা কবা, বাগুনের ব্যবসা করলাম বাহির যায়, মুরগির ব্যবসা করলাম বাহির যায়, লাস্ট হইলো মনে করো যে মোবাইলের ব্যবসা করলাম দাদা হেওড়ার মধ্যে বাহি যায়। দাদা এখন আবার এই ব্যবসা ধরছি মনে করো যে আড়ে নিয়ে গেলি বারে যদি না বেচা হারি তাহলে এই যে কোন কোন শীত দাদা মনে করো যে 3টারে নইয়া দাদা
হুইয়া থাকলি না এক খাবারে দাদা কোনো নেবো নাগে না কোনো তোষকও নাগে না। আহা এই মাল এনে কোন দোকানো? আরে দাদা এই মালের কথা কই না দাদা, এই ডান্স হইলে কোরিয়ান থিনে বুঝছো কি, আর এই ডান্স হইলে মনে করো যে সৌদি থিনে, আর এই ডান্সই মনে করো যে জিন্দিরা থিনে। আচ্ছা নাতি, তা এই দাম কোনটা কত? আরে দাদা দাম এটা হইলো দাদা মনে করো 3 লাখ, আর দাদা এটা হইলো 1 লাখ, আর এইটা না দাদা মাত্র 75,000। আচ্ছা নাতি, ওরার দামে তো এরার দামে তো ওরার দামে তো কম কে? মনে করো যে আর এক পাইকারে নিয়ে আইছে মনে করো বেচালো না দাদা, ওই যে মনে করো হাইরা গাই আছে না যে কাস্টমারে কেনে না, এতে হেবার দৌড় চাল যাইটা ধরে হইলো ব্যাপারী আমার দিয়ে দিছে, কয় যা বেচা হারেন বেচেন গা, না এরা নিয়ে আইছে এইটা দাদা। ভালোই করছা, চালে যাবা বসা দেহি আমার ধরা খাইস না। আরে দাদা তোমার রাখ পানে কি একটা দাদা শুনেন, সবার দামি তো শুনলেন, এটা তো কিনাই হারবেন না, আর এটা তো চলে। আমি চলি আমার নিয়ে নয়। দূর না কি কও? ওই এত কথা কসকে দাদা, এটা কেনা হবো দাদা টেহা আছে। আরে ওরে কিনা না বলে গেছে দাদা। আমি কিন্তু দেখতে শুনতে আরে তোর গো হর হর গো আমার কথা আমার পক্ষে সম্ভব না, তোমরা যে মানুষ এই সাজা মাজা আমি দেখাম না, আর আমি রাহাম না। আমার দামটা একটু বেশি তো, দরকার পড়লে জমি বেচে আমার বিয়ে করে নিয়ে যাও। আমার কিছু জানা পড়া, খালি নুন দিয়ে পান্তা বাদ দিয়ে আরে আমার নিয়ে নয়। আরে বাহু তোমরা কি পাগল হইছো নাকি? আই দাদা। আমি এমন তলে মরে মরবো। দাদা চলে করবা না। দাদা দাদাটা ভালো দিয়েছে জায়গা দাদা। ওই বউ কোনে গেলি রে? ওই আমার বাচ্চা রে, আমার টাইনা ভাই ওই খাতুনি রে বাতার সামনে থাকতে পারি তুমি বিয়া বাবানকে খেবা দো থাও, ওই বেচালে বেচমু না বেচালে 3টাই না হলো গোয়াল ঘরে বান্ধা তুমি। এই তোমার নিকে বুঝছো, এই তোমার নিকে এই যে মনে করো বেড়া আমাকে নিল না, কে আমাকে ব্যস্ত না। ওই তখন কি ব্যবসায় আমি কি লস দেবো, যা আরে আগে গেছা আরে দিয়ে দেবো, যা আইতেছি। 8 বেলা গেল গা। ও বাবা রে দেখছে রাখবেন গো ভাই, এই শীতের রাতে বউ রাখবেন ভাই। কাস্টমারে তো দেখতাছি না। আরে ভাই আপনি গুনা বউ নিয়ে কই যাচ্ছেন আপনি? আরে ভাই গেতাছি ভাই আমি আরে আরে না কি করবে? এই বউ এলে বেশ মারি তাই নাকি? কিনবেন ভাই। তে আপনার কোন বউর দাম কত? আরে ভাই এটা হলো 3 লাখ, এটা হলো 1 লাখ, এটা হলো 75,000, কোনটা রাখবেন কোন? আমার তো অত টাকা নাই, আমার কম দামি হলে চলবো, কিন্তু দোস্ত আপনার কাছে কি টাকা আছে? আছে কিছু 30-40 হাজার টাকার মতো আর কি আমার কাছে আছে। আমার কাছে তো ওইরকম। তার মানে আপনার কাছে যে টাকা আছে ওই টাকা দিয়ে আপনারা বউ কিনা পারবেন না। দুজনের কাছে টাকা মিলাইয়া একটা বউ আবার পারে, কি করেন? আরে বন্ধু তাহলে করি আমরা দুইজনে মিলে একটা নেওয়া যায়, কম দামে যেটা আছে ওটাই নেওয়া যায়। আরে এটা খাচ্ছেন না এত কথা আজকে কম দিবি না, নাই যে আমার দাম বেশি, আমার এইখানে। পরে লে হবো তোর দাম না না আমার তো নিয়ে আসবো, আমরা বাচ্চা যাতে নিয়ে বিকাশে টিয়া না আপনাকে। ঠিক আছে ওটা নাই। আইরে ভাই কোনটা নেবেন তাহলে কোন? আমি আমার নাকি যদি পড়তাই না ভরে কুনারি পড়তাই পাবেন না তো। আমরা দুই বন্ধু মিলে একবার বই নিমু কম দামাটা, কোনটা নেবেন? একবার কম দাম। আমার এই নিয়ে যান, আমারই তো দাম কম আছে। হ্যাঁ তোমারে 75,000 টাকা এটা ভাই কিনা, এখন আপনি উপরে দিবেন কত তাই দেন। 75,000 টাকা দিলে 75,000 টাকা নেন। আরে ভাই অন্তকে 5,000 টাকা তো আমার লাভ দেবেন, ব্যবসায়ীকে আমি লস দিমু। আচ্ছা বন্ধু টাকা দিছে না 5,000 টাকা 5,000 টাকা দিছি বন্ধু টাকা পাইলো। এই যে নেন, এই যে আপনার 80,000 টাকা। 80,000 টাকা আচ্ছা ভাই নিয়ে যান। আব্বা তাহলে যাই গে। আইরে ভাই খাতুনি রাইতাছিল হুইয়া হেটুকা কইছে জামাই আর তো কি কথা। আচ্ছা যাই গে। তাহলে বন্ধু তাহলে আমার কাছে রাইত থাকবো নি, আপনার কাছে দিনে থাকবো নি? তোর কাছে রাইট থাকবে, রাইট আমার কাছে থাকবে। না আমার কাছে রাইত থাকবো, আপনার কাছে দিনে থাকবো। আমি ওটা মানি না, রাইট আমার কাছে। না আমার কাছে থাকবো। আমি টাকা আইরে হায়রে ভাই আপনারা ভাই আমিও তো দিচ্ছি। মজা সাহেব বেদাল মনে নাই কে গেল। এই যে ভাই আপনাকে বেদাল আমি বুঝছি, এখন আমরা যেহেতু দুইজনে বাগে কিনছেন আমি একটা বিচার করে দেই হে বাবু তো থাকবে। আপনারটা মানবো কোন আপনি? মনে করেন যে শুক্রবারের দিন চিনে আগামী শুক্রবার বন্ধু আপনার কত থাকবো হলো রাইতে, আর হলো দিনে থাকবো আপনার কাছে, বিচারে এইভাবে সংসার করে খাবেন। আপনারটা মাইনে নিলাম বন্ধু। তাইলে চলি পারলে সবটা আমার সাথে। আচ্ছা আচ্ছা ব্যবসা কিরম চলছে? খালি কর করা দিয়ে কর করা দিয়ে আমার মনে তো খুব ফুর্তি, আমাকে তো ব্যস্ত হলেন না। তোরে পেলাম বিয়েটা কইরা হালা। আগে তুমি বিয়ে করো তারপরে আমি বিয়ে করব। শোন, আমি বিয়ে করবো, আমি কাজ কাম করি না, বুঝোস নাই? ওর একটা বউ দরকার, বাড়িতে বউ আর কাজ কাম দরকার পড়ে, বুঝোস নাই? হ্যাঁ তুই বিয়েটা করে হালা।
আগে তুমি করবা তারপর আমি করব ভাই রে তোর না ছোট ভাই যদি আগে জানতাম মনে ঘর রেখে মাইরা লাইতাম হ্যাঁ তুই বিয়ে করতে বড় দেখতাম এটা বুঝছ নাই তাহলে আমার বিয়ে করবে কস আগে তুমি বিয়ে করবা তারপর আমি বিয়ে করব আরে ভাই রে তোর কপাল টানে বিয়ে নাই বুঝছস কি আনু বউ রাখবেন গো, বউ রাখবেন। এই ভাই দাঁড়ান বউ বেসেন ও ভাই, ভাই আচ্ছা বউ নিবি হ্যাঁ বনিমু ভাই তাহলে এই বেসেন না হ্যাঁ স্পেস ভালোই আছে আর রাহেন ভাই যেভাবে আপনি আমার মালের মতো হলো থাপড়াইতেছেন, আমার মালে তুই শোট করবো, এই মাল কেমন বেচা আমি? আরে বে বুঝেন না কে আমি দেখে না দেখি আর দিয়ে টাকা বউ না বড় একবারে মানে ভাই এদিকে আগে ভাই কোন? আমরা হলো কাস্টমার আমরা যদি চেক করে না নেই তাহলে বেচতে পারবেন আরে ভাই দেই কেন? আমাদের তো দেখবানি না করি নাকি, ভালো জিনিস দেই কেন নিবে? আপনার সাথে চোখ নাই, চোখ দিয়ে দেখা পারেন না, আপনি আবার বোধ হয় বাইরে টেরে না নিলে হয় না আমি বাইরে চেক করে নিম না আসার কারা কোনো না কি চকচকা ভিতর পচা বাড়ায় এই জন্য বাইরে চেক করে নিতেছি ও তাই নাকি? দেই কেন ভাই? মাল পচা না, মাল এক করে ভাই খাড়ি আছে। ভাই এটা দাম কত আরে ভাই মাল ভালো আছে, 1 লাখ টাকা দাম এটা। কত 1 লাখ। 1 লাখ না আমার সাথে যাবো না এটা এটার দাম ভাই 3 লাখ। 3 লাখ তাতে সমস্যা নাই কি কান ভাইরা দাম বেশি কে জিনিস কিন্তু এক ইনটেক মাল একবারে 3 লাখ নিগে যাও খাইয়া মজা পাম কি কান আপনারা যাই তাহলে দিরে ভাই সমস্যা নাই 3 লাখ দিব আপনাদের 1 টাকা কমও দিব না যারা ভালো কাস্টমার ভাই তারা বাজার করে ভালো মালই কিনে, আর যারা হলো পচা কাস্টমার আছে না ওরা হলো পচা তাই কিনে। ভাই আপনার কথা বুঝছি এই যে আমি বাইরে বাড়িতে আসেন আমি নিয়ে গেলাম রাসেল ওটা তো শুরু এ ভাই রাহেন, এটার দাম কিন্তু 3 লাখ আর এটার দাম কিন্তু ভাই 1 লাখ, মোট কিন্তু টাকা দিবেন 4 লাখ। মানে 4 লাখ 10% করেন না আর না আসেন রাসেল লুক আচ্ছা যান ভাই। আরে না হে না হে তাহলে এটা আপনার কি লাগে এরকম মরি তো হয় মহাজন, আব্বাই কই? আপনার আব্বা এখন আমি আপনার কি হলাম স্বামী। স্বামী তাই না তাহলে আব্বা দোয়া করে দিন। আব্বা দোয়া করে দেন আচ্ছা আচ্ছা যাও যাও। আয়, হাই রে ব্যবসা রে ব্যবসা, মাল কিনছি একটা কিনছি হইলো খাইলা 20,000, এইটা বেচলাম 1 লাখ, একটা কিনছি হইলো 2 লাখ দিয়ে, সেইটাই হইলো 3 লাখ টেহার খালি টেহাই হাই রাই। আমি এই বিশুদ্ধবারে কইটা যাইয়া বলে করেন যে মাল আই না কিভাবে বাড়ি বোঝাই করে হালে দেবো, দর্শক ভাইরা এই শীতের মধ্যে খালি কিনা নিবে।